এসআইআর নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ৭০ বছরের বৃদ্ধা মহারানী ঘোষ। পাননি এনুমারেশন ফর্ম, কারণ তিনি ভোটার লিস্টে মৃত। অবাক করা কাণ্ড মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের ৫ গ্রাম ঘোষপাড়া গ্রামের ৭০ বছরের বয়সী জীবিত বৃদ্ধা মহারানী ঘোষ। ভোটার তালিকায় মৃত, অথচ দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, স্পষ্ট ভাষায় কথা বলছেন। কারণ ভোটার তালিকায় মৃত, অথচ ওই বৃদ্ধা দিব্যি ক্যামেরার সামনে চলাফেরা করছে, কথা বলছেন। পরে বুঝতে পারা যায় ওখানকার বিএলও বা নির্বাচন কমিশনের আধিকারিকদের গাফিলতির কারণে এমনটাই হয়েছে। পঞ্চায়েত ভোট দিয়েছিলেন তিনি, পরবর্তীতে লোকসভা ভোট দেওয়ার জন্য পোলিং বুথে ভোট দেওয়ার জন্য গেলে তাকে বলা হয় তার নামের গন্ডগোল রয়েছে। পরবর্তীতে যখন এসআইআর আবহাওয়ায় রাজ্য উত্তাল, তখনই তার নামে এনুমারেশন ফর্ম না আসায় খোঁজ নিয়ে দেখেন ভোটার তালিকায় মৃত মহারানী ঘোষ। এসআইআর আতঙ্কে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, চিন্তার ভাঁজ কপালে, মাথায় হাত। কি করবেন, কিভাবে এর সমাধান পাবেন, কিছুই খুঁজে পাচ্ছেন না। এই ব্যাপারে ওই বুথের বিএলওর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছেন, কিন্তু তিনি আজ হবে কাল হবে করে কোনো কর্ণপাত করেননি। প্রশ্ন, বিএলওর গাফিলতি না আধিকারিকদের? শুধু যে জীবিত বৃদ্ধাকে মৃত দেখিয়েছেন ভুলবশত হয়ে গেছে, কিন্তু এই বুথের প্রায় 10 বছর আগে মারা গিয়েছেন সুরু ঘোষ, 9 বছর আগে মারা গেছেন ধুলুবালা ঘোষ থেকে শুরু করে একাধিক মৃত মহিলাদের নাম 2025-এর ভোটার তালিকায় জীবিত অবস্থায় রয়েছে। তাহলে কি শুধু প্রত্যেক বছর নির্বাচনের সময় মৃত ব্যক্তিরা বা মহিলাদের দেখা মেলে নির্বাচনীয় কক্ষে বলে কি ভোটার তালিকায় জীবিত করে রাখা হয়েছে? প্রশ্ন উঠছে সাধারণ মানুষের। নাকি নির্বাচন কমিশনের আধিকারিক থেকে বিএলওদের গাফিলতি? কিভাবে জীবিত ব্যক্তি মৃত হতে পারে, আবার মৃত ব্যক্তিরা জীবিত হতে পারে? এই গাফিলতির দায়ভার কে নেবে? সাধারণ অসহায় মানুষ আর কত হয়রানির শিকার হবে? জীবিত মহারানী ঘোষ এখন এসআইআর আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমি বেঁচে থাকতেই চাই বেটা, বাবা ওই বেঁচে তো আছেন আপনি? বেঁচে তো আছে, আর ওরা মৃত্যুর মধ্যেই আছে। তাহলে কি করবো বাবা বলো? এটা আমার হাত না ওদের হাত, যা করবে ওরাই করে। হ্যাঁ, এই একবার পাইনি বেটা, একটা ভোট হয়নি, ঘুরিয়ে দিয়ে আসলো। ওই তোমরা একটা আন্দাজ করে দাও আনুমানিক তার নাই না, ওসব নাই ওটা। আপনি ওই এসআইআর ফর্ম পেয়েছেন? বাড়ি বাড়ি যে ফর্ম না না দেয়নি বেটা, দেয়নি? না। তাহলে কি আতঙ্কে রয়েছেন, ভয় করছেন? ভয় তো হচ্ছি রে বেটা। ঠিক, আপনার নাম? এই যে মহারানী ঘোষ। না দেওয়া নয়, আমরা যখন ডাকে তখনই যাই, যেখানে যা বলে তাই করি। তা কিন্তু ভোট দিতে যে আমার ভোট লাইনি, ঘুরে দিয়েছে। কেন? বললে যে মিথ্যতা বলেনি, বললে যে তোমার নাম ভুল হবে না। ঘুরে চলে এলাম, কী করবো, উপায় নাই। ছোটবেলা বসে আমার ঠাকুমা। হ্যাঁ, ওই যে জীবিত রয়েছে? না, মারা গেছে। কতদিন আগে মারা প্রায় গেছে? 8 বছর হলো। ভোটার লিস্টে দেখা যাচ্ছে জীবিত। ভোটার লিস্টে দেখাচ্ছে ওরা নামটা কাটেনি। এই যে ওটা সরকারের। ওনার নামে কি কোনো কিছু আপনারা না সরকারি সুবিধা পান? না, কোনো অনুদান পাই না আমরা। কোনো অনুদান পান না, না। কিন্তু ভোটের নামে? হ্যাঁ, ভোটার লিস্টে নাম দেখাচ্ছে। তাহলে কোথাও কি তারা ভোট নেওয়ার জন্য এরা সংশোধন করে মনে সে করছে? হতে পারে, নালে এরকম হবে কেন? এটা কি আপনারা জানিয়েছেন আপনাদের যে? হ্যাঁ, জানিয়েছি তো আমরা, ওরা জানে তো। মারা যায় তখনই জানিয়েছিলেন যে মারা গেছে? আপনার নাম? আমার নাম শ্রাবণী ঘোষ। গ্রামের নাম? গ্রামের নাম 5 গ্রাম ঘোষপাড়া। 68 থেকে 70 বছর বয়স হবে যাই আনুমানিক। তো কথাটা হচ্ছে, আমার মা বয়স্ক মানুষ, ও আমার মায়ের এখন এই যে একটা এসআরআই ফর্মের যে একটা ব্যাপার চলছে, তা আমার মায়ের আসেনি খো, সেটা আমরা জানছি, আমরা মাকে জানাইনি খো, এই কারণেই যে আমার মা একটু অসুস্থ। তারপরে এই সব শুনে বা টিভি মিডিয়ার মাধ্যমে দেখে আমার মা খুব ভেঙে পড়েছে, ঠিক আছে? তো আমার একটাই রিকোয়েস্ট বা অনুরোধ, হ্যাঁ, এই আধিকারিকদের কাছে, যে আমার মার খুব শীঘ্রই সুব্যবস্থা করা হয়। হ্যাঁ, এসআরআই ফর্ম আসুক, আমার মায়ের ভোটে নাম উঠুক, আমার মা ভোট দেখ। হ্যাঁ, আমার মা দেশের নাগরিক হিসেবে চিহ্নিত হোক। কেন এসআর ফর্ম আসেনি? সেটা ডেট হয়ে গেছে, ডেট দেখাচ্ছে। হ্যাঁ, আমার মা জীবিত, অথচ তাকে ডেট দেখাচ্ছে। যাই হোক, ডিপার্টমেন্টের কোনো ফল্ট বা কারো গাফলতির জন্য এটা হয়েছে। তাদেরকে আমার কাছে আমি বলতে চাইছি সেটাই, যে তাদেরকে এসে আমার মাকে এটা ঠিক করে দিতে হবে। যারা করেছে, যারা, আমার মা তো এগুলো করতে পারে যায়নি, বা আমরাও যাইনি। আমার মার যেটা এই ঘটনাটা ঘটেছে, তাদেরকে আমি জানাচ্ছি যে আমার মায়ের এটা
এসে তারা ঠিক করে। আপনার মা এবং আপনি কতটা আতঙ্কে রয়েছেন? খুবই আতঙ্ক রয়েছে, খুবই ভয়ে রয়েছে। এই যে একটা ব্যাপার চলছে, মানুষ সব মানে মানে একটা মানে বিশাল একটা ভয়ঙ্কর ব্যাপার শুনছি বা জানছি, বুঝছি, দেখছি, আবহাওয়া খুব খারাপ। তাহলে এই মুহূর্তে আপনি বলুন না, আমার মা বয়স্ক মানুষ, তাহলে আমার মা কতটা ভেঙে পড়েছে আমরা তো দেখতে পাচ্ছি। আমার মা ঠিকমতো খেতে পাচ্ছে না, আমার মায়ে মানে এমনিতেই মানে চলাফেরা বন্ধ হয়ে গেছে। আমার মা ঠিকঠাক ঘুমাতে পারছে না, খেতে পাচ্ছে না, এবং আমার মা চলাফেরা করতে পারছে না। একদম ভয়ে আতঙ্কে একদম আমার মা শেষ হয়ে যাচ্ছে। ওই যে বললেন ডেটটা কত সালে করেছে এবার এখন এখন বলতে আমি বলে দিচ্ছি, ওটা আপনার 2023-এ যে পঞ্চায়েত ভোটটা হয়েছিল, সে ভোটটা দিতে পেরেছিল। তারপরে যে লোকসভা ভোটটা হয়েছিল, সে ভোট দিতে গিয়ে আমার মা ঘুরে আসে। হ্যাঁ, তখন কি আপনার তখন অভিযোগ জানানো হয়, করেছিলেন? হ্যাঁ আমাদের তখন জানানো হয় যে এটা ডেট দেখাচ্ছে। হ্যাঁ, যারা ছিল তাদেরকে তারা বলেছে। তারপরে যাই হোক, যারা দায়িত্ব ছিল তাদেরকে জানিয়েছি। তো ওই হবে, হচ্ছে বা দেখছি, দেখবো, হয়ে করে দেবো, এইভাবে এতদিন চলে গেল। কিন্তু এই মুহূর্তে এসে আর আমরা থেমে থাকতে পারছি না। এখন আমরা চাইছি আমার মায়ের একটা সুব্যবস্থা হোক। আপনার নাম? আমার নাম বিষ্ণু ঘোষ, আমার মায়ের নাম মহারানী ঘোষ। মহিলা 2002-এ নামে লিস্ট আছে। 2023-এ গত পঞ্চায়েত নির্বাচনে উনি দিয়েছেন। তারপরে 2024 থেকে ওনাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ওই ভদ্রমহিলা, এই যে এশার আতঙ্ক, বিভিন্ন টিভিতে যে মৃত্যু সংবাদটা আসছে, উনি এতে মৃত্যু মানে বিষাণগতি হয়ে গেছেন, মৃত্যুসজ্জায় ভুগছে আপাতত। আমরা চাইছি যে এই ভদ্রমহিলার সামনের দিনে যাতে আবার ভোট দিতে পারে, সেই ব্যবস্থা আধিকারিকরা করুক, এবং সেটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা তুলে ধরতে চাইছি। কতটা আতঙ্কতে রয়েছেন? অবশ্যই আতঙ্কে। আপনারা তো দেখলেন যে ভদ্রমহিলা মাথায় হাত দিয়ে বসে গেছেন, যে কী করবেন ভেবে পাচ্ছেন না। ওনার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি 166-24 সালে, আর 2002-এ আছে 9 নম্বর সিরিয়ালে। তারপরে তো আপনারা দেখলেন যে উনি সুস্থ জীবিত, কিন্তু উনি আতঙ্কে ভুগছেন। ওনার যাতে পুনরায় নামটা উঠে, বিভিন্ন জায়গায় ছেলেপেলেরা, ও গরিব মানুষ, এরা তো এত শিক্ষিত না, এরা জানেও না যে কোথায় কী করতে হবে, কিন্তু বলেছেন। গত বিধানসভা নির্বাচনে যে বিএলআরও কাজ করেছে তাকে বলেছে, আজকে যারা এসে কাজ করছে তাদেরকে বলেছে, কিন্তু তারা কেউ কোনো গুরুত্ব দেয় সুরা হচ্ছে না। না, শুরু হয়নি। আমরা দেখতে পেলাম যে যারা মৃত তাদেরও ভোটের লিস্টে নাম আছে এখনো পর্যন্ত। বেশ কয়েকটা আছে। কি বলবেন এই ফল্টগুলো? এগুলো তো নির্বাচন কমিশনার দেখবে, আমরা এই ব্যাপারে কতটুকু করতে পারি। নির্বাচন কমিশনারকে দেখা উচিত যে অনেকেরই নাম মৃত, 3 বছর, 4 বছর, 10 বছর আগে মারা গেছে, অথচ এখানে লিস্টে নাম আছে, আমি দেখতে পাচ্ছি। সেটা আপনারা দেখলে দেখতে পারেন। সেই লিস্টের নাম্বারগুলো আমরা বলে দিচ্ছি। এই যে যেমন 10 বছর আগে মারা গেছে একজন মহিলা, এর নাম হচ্ছে সরু ঘোষ। 2024 সালে 142 নম্বরে তার নাম, 10 বছর আগে মারা গেছে, অথচ তার নাম এখানে আছে। 3 বছর আগেও মারা গেছে, সেটাও এখানে দেখলাম। ঘোষ, বলো। হ্যাঁ, খিরি ঘোষ, 168 সিরিয়াল নাম্বার, ওনার 24 সালেও নাম দেখাচ্ছে, কিন্তু ইনিও দীর্ঘদিন আগে মারা গেছে। একটা সুস্থ জীবিত মানুষ নাম রাখতে পারছে না, অথচ মরা মানুষের নাম এখানে থেকে গেছে। তাহলে ভোটার লিস্ট সংশোধন হচ্ছে না? হয়নি, এক কথাই হয়নি, শুদ্ধ হয়নি। আপনার নাম? এখন যা দেখতে পাচ্ছি যে ও একজন জীবিত মানুষ ঘুরে বেড়াচ্ছে, অত তার নাম নাই, আর যারা 10 বছর আগে মারা গেছে তাদের নাম আছে, তাহলে শুদ্ধ না, শুদ্ধ করে দরকার আছে। এসআইআর ফর্ম কি তাদেরকে দেওয়া হয়েছে, এই যারা মৃত? আমরা অতটা খোঁজ নিতে পারিনি এখন। যাদের নাম মৃত বলে ঘোষণা ফর্ম পেয়েছে? আসুন, এই মুহূর্তে আসুন। আপনার নাম? আমার নাম আব্দুল সামাদ, 5 গ্রাম PLV।